হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। গতকাল ছিল অত্যন্ত পবিত্র পাণ্ডবা বা নির্জলা একাদশী। কিছু ব্যক্তিগত কারণে গতকাল এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো পাণ্ডবা একাদশীর সম্পূর্ণ ব্রতকথা। পাণ্ডব বা নির্জলা একাদশী গল্প তোমাদের পড়ে শোনাচ্ছি। মহাভারতের সময়ে পাণ্ডবরা এবং তাদের মা কুন্তী প্রতি মাসের একাদশী ব্রত পালন করতেন। একাদশীর দিনে তারা উপবাস থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করতেন। কিন্তু পাণ্ডবদের মধ্যে ভীমসেন ছিলেন অন্যরকম। তার প্রচণ্ড ক্ষুধা লাগত। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং অনেক খাদ্য গ্রহণ করতেন। তাই একদিন উপবাস তার পক্ষে পালন করা খুব কঠিন ছিল। একদিন ভীমসেন মহর্ষি ব্যাসদেবের কাছে গিয়ে বললেন, হে পিতামহ, আমি ভগবান কৃষ্ণকে ভক্তি করি, পূজা করি, দান করি, কিন্তু উপবাস করতে পারি না। ক্ষুধা আমাকে কষ্ট দেয়। এমন কোনো উপায় বলুন যাতে আমি সব একাদশী পালন করেও না করেও সেই পুণ্য লাভ করতে পারি। ব্যাসদেব ভীমের কথা শুনে বললেন, হে ভীম, যদি তুমি সব একাদশী পালন করতে না পারো তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে একটি বিশেষ ব্রত পালন করো। এই দিনে সূর্যোদয় থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত কোনো খাদ্য জল গ্রহণ করবে না। ভীমসেন অবাক হয়ে বললেন, জলও নয়? ব্যাসদেব বললেন, হ্যাঁ, জলও নয়। তাই এই একাদশীর নাম নির্জলা একাদশী। ব্যাসদেব আরও বললেন, যে ব্যক্তি এই নির্জলা একাদশী যথাযথভাবে পালন করে সে বছরের 24টি একাদশী পালনের সমান পুণ্য লাভ করে। তার পাপ ক্ষয় হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে। ভীমসেন দৃঢ় সংকল্প হয়ে এই ব্রত পালন করলেন। প্রচণ্ড কষ্ট হলেও তিনি জল পান করলেন না। তার ভক্তি ও দৃঢ়তার জন্য ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং তাকে আশীর্বাদ করেন। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয়, ভক্তি আন্তরিকতা থাকলে ঈশ্বর কৃপা করেন। নিজের সামর্থ্য অনুযায়ী ধর্ম পালন করা উচিত। একদিনের কঠোর আত্মসংযম ও আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করতে পারে। ভীমসেনের মতো শক্তিশালী মানুষেও ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বন্ধুরা, একাদশী শুধু না খাওয়ার দিন নয়, এটি হলো শরীর, মন ও আত্মাকে শ্রীহরির সেবায় নিবেদন করার দিন। তাই এই ব্রতর আগের দিন থেকেই শুরু করা হয়। একাদশীর আগের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শ্রীহরিকে স্মরণ করবেন। দশমীর দিন সন্ধ্যাবেলায় শ্রীহরির সামনে বসে প্রার্থনা করবেন। মনের মধ্যে বলবেন, হে গোবিন্দ, আগামীকাল আমি আপনার সন্তুষ্টির জন্য একাদশী ব্রত পালন করতে চাই। তাই আমার মন খুব চঞ্চল, লোভ মোহে ভরা। আপনার কৃপা না হলে আমি এই ব্রত সঠিকভাবে পালন করতে পারবো না। তাই আপনি আমাকে শক্তি দিন যেন আমি এই ব্রত সম্পূর্ণ করতে পারি। স্নান করে পরিষ্কার কাপড় পরে ভগবানের পূজা করবেন। সেদিন শুধু একবার আহার করবেন। খাবারের সংযম রাখতে হবে। অতিরিক্ত ঝাল মশলাদার খাবার, বিলাসী খাবার থেকে দূরে থাকতে হবে। এই প্রার্থনার অর্থ হলো নিজের শক্তির উপর নয়, ভগবানের কৃপার উপর নির্ভর করা। একাদশীর দিন কি করবেন? ভোরবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণ নাম স্মরণ করবেন। স্নান করে পরিষ্কার বস্ত্র পরবেন, ভগবানের পূজা করবেন। তুলসী পাতা, ফুল, প্রদীপ, ফল ইত্যাদি দিয়ে ভক্তি ভরে শ্রীহরির আরাধনা করবেন। সারাদিন যতটা সম্ভব হরিনাম জপ করবেন।
গীতা, ভগবত, ভক্তি গ্রন্থ পাঠ করবেন, কীর্তন শুনবেন বা করবেন। মিথ্যা কথা বলা, রাগ করা, ঝগড়া করা, নিন্দা করা এবং অহংকার থেকে দূরে থাকবেন। উপবাসের নিয়ম হচ্ছে, যাদের সাধ্য আছে তারা নির্জল উপবাস করতে পারেন। অনেকে শুধু জল পান করেন, আবার অনেকে ফল, দুধ বা একাদশী অনুমোদিত খাদ্য গ্রহণ করেন। যার যেমন শরীর, বয়স এবং সামর্থ্য সে অনুযায়ী ব্রত পালন করতে পারে, কিন্তু উদ্দেশ্য একটাই, ভগবানের স্মরণ। একাদশী দিন রাতে কি করবেন? যদি সম্ভব হয় রাত জেগে থাকবেন, হরিনাম, কীর্তন, শাস্ত্রপাঠ, ভগবানের লীলাকথা শ্রবণ করবেন। এই রাতকে হরিবাসর বলা হয়। ভক্তরা বিশ্বাস করেন এই সময় ভগবানের নাম স্মরণ করলে বিশেষ ফলদায়ক হয়। দ্বাদশী দিন কি করবেন? পরদিন নির্দিষ্ট সময় পালন করবেন, অর্থাৎ ব্রত ভঙ্গ করবেন। প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করবেন, তারপরে প্রসাদ গ্রহণ করবেন। সাধু, বৈষ্ণব বা অতিথিকে সম্মান করলে ব্রতের ফল আরও বৃদ্ধি পায়। এই নিয়মগুলির উদ্দেশ্য হলো, শাস্ত্র শুধু এটা খেও না ওটা খেও না করে না, এ কথাই বলিন। আরেকটি গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি, রুক্মিণী হরণ লীলা। বিদর্ভ দেশের রাজা বিশ্বকে একটি অত্যন্ত সুন্দর ও গুণবতী কন্যা ছিল। তার নাম রুক্মিণী। ছোটবেলা থেকেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের রূপ, গুণ, দয়া, বীরত্ব ও ভক্তবৎসল স্বভাবের কথা সাধু, সন্ত ও ঋষিদের মুখে শুনতেন। যতই তিনি কৃষ্ণের কথা শুনতেন, ততই তার মন এক গভীর ভালোবাসার জন্ম নিত। তিনি মনে মনে ঠিক করে ফেললেন, আমি যদি বিবাহ করি তবে একমাত্র কৃষ্ণকেই স্বামী হিসাবে গ্রহণ করব। কিন্তু রুক্মিণীর বড় ভাই রুক্মী শ্রীকৃষ্ণকে পছন্দ করতেন না। তিনি চাইতেন তার বোনের বিয়ে হোক চেদিরাজ শিশুপালের সঙ্গে। রাজা ভীষ্মকেও নানা রাজনৈতিক কারণে সে বিয়েতে সম্মতি দিতে বাধ্য হলেন। এই খবর শুনে রুক্মিণীর মন ভেঙে গেল। তিনি ভাবলেন, যদি কৃষ্ণ আমাকে উদ্ধার না করেন তাহলে আমার জীবনই অর্থহীন হয়ে যাবে। তখন তিনি এক বিশ্বস্ত ব্রাহ্মণকে ডেকে একটি গোপন চিঠি লিখে দিলেন এবং বললেন, আপনি দয়া করে এই পত্রটি দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণের হাতে পৌঁছে দেবেন। ব্রাহ্মণ অনেক কষ্ট করে দ্বারকায় পৌঁছালেন। শ্রীকৃষ্ণ তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে গ্রহণ করলেন, তার বিশ্রাম ও আহারের ব্যবস্থা করলেন। তারপর রুক্মিণী লেখা পত্রটি পড়লেন। চিঠিতে রুক্মিণী লিখেছিলেন, হে কৃষ্ণ, আমি আপনার রূপ, গুণ ও মহিমা শুনে আপনাকেই আমার হৃদয়ের স্বামী হিসাবে গ্রহণ করেছি। আমি আপনার দাসী। আগামীকাল আমার বিয়ে শিশুপালের সঙ্গে দেওয়া হবে। আপনি যদি আমাকে গ্রহণ করতে চান তাহলে বিবাহের আগে যখন আমি দেবী অম্বিকার মন্দিরে পূজা করতে যাব তখন এসে আমাকে হরণ করে নিয়ে যান। যেখানে সিংহ শিয়ালের হাত থেকে নিজের শিকার ছিনিয়ে নেয়, তেমনি আপনি আমাকে উদ্ধার করুন। এই পত্র পড়ে শ্রীকৃষ্ণ বুঝলেন রুক্মিণীর ভক্তি ও সত্য আন্তরিক। তাই তিনি সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের জন্য বিদর্ভের উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলেন। ভগবানের প্রতি অটল বিশ্বাসও কখনো ব্যর্থ হয় না। আন্তরিক ভক্তির ডাকে ভগবান অবশ্যই সাড়া দেন। রুক্মিণীর প্রেম ছিল নিঃস্বার্থ ও ভক্তিময়, তাই শ্রীকৃষ্ণ তাকে নিজের পত্নীরূপে গ্রহণ করেছিলেন। শাস্ত্রে দেবী রুক্মিণীকে ভগবানের অন্তরঙ্গ শক্তি মহালক্ষ্মীর অবতার রূপে বর্ণনা করা হয়েছে। দেবী রুক্মিণী ছিলেন, তার গাত্রবর্ণ ছিল গলিত সোনার মতো উজ্জ্বল, মুখমণ্ডল ছিল পূর্ণিমা চাঁদের মতো শান্ত, স্নিগ্ধ ও মনোহর। দুটি চোখ ছিল প্রস্ফুটিত পদ্মের পাপড়ির মতো বড়, কোমল ও আকর্ষণীয়। ভুরু ছিল ধনুকের মতো বাঁকা, আর হাসি ছিল অমৃতের মতো মধু। কেশ ছিল ঘন, দীর্ঘ, কৃষ্ণকায় ও সুগন্ধযুক্ত। অধর ছিল পাকা বিম্ব ফলের মতো রম্যিত।
গ্রীবা ছিল শঙ্খের মতো সুন্দর ও কোমল, বাহু ছিল দীর্ঘ ও সুশোভিত, যেন হাতির সুরের কোমল সৌন্দর্য। কোটি ছিল অত্যন্ত সরু আর দেবী রুক্মিণীর প্রকৃত সৌন্দর্য কেবল বাহ্যিক ছিল না, তার মধ্যে ছিল অসীম লজ্জাশীলতা, বিনয়, করুণা, সতীত্ব, গভীর ভক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি অটল প্রেম। এই কারণেই তাকে শুধু বিদর্ভের রাজকন্যা নয়, বরং ভক্তি, পবিত্রতা ও আদর্শ পত্নীত্বের প্রতীক হিসাবে পুজো করা হয়। রাধে রাধে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বন্ধু হয়ে পাশে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।